ক্ষয়ক্ষতি যা হয়েছে বাগানে সেটা তো দেখা যাচ্ছে অনেক জায়গায় ভেঙে যাচ্ছে, বাগানের খাল ভেঙে যাচ্ছে, পাড় ভেঙে যাচ্ছে। এখানে আমার বিভিন্ন মেশিনারি জিনিসপত্র ছিল আমার এখানে, সরিষার তেলের, হলুদের, মরিচের, মশলার, এগুলো সব ডুবে গেছে। সবচেয়ে বেটা আমার খারাপ লাগতেছে সেটা হলো আমার এই যে পুকুরে আমি প্রদর্শনের জন্য বিভিন্ন কালারের মাছ চাষ করেছিলাম। এই মাছগুলা পোনা মাছ না, অনেকটা 200-250 গ্রাম ওজনের মাছ বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছিলাম। এই পুকুরটা বেঁচে গেছে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার নার্সারির ক্ষতি হয়েছে প্রচুর, বা তেলের মেশিনগুলো নষ্ট হয়ে গেছে, পানি ডুবে গেছে। এটার চেয়েও মানে এটা আমি কভারেজ দিতে পারবো, কিন্তু আমার এই যে মাছগুলো চলে গেল এটা আমার কাছে খুব খারাপ লাগছে। সর্বনিম্ন 5 লক্ষ টাকা। ঘরে যে পানি, বন্যার পানি ধসে পড়ে গেছে, অনেকগুলো যায় জিনিস ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এই যে মোরগ, হাঁস, গরু, ছাগল ইত্যাদি এগুলো অনেকগুলো ক্ষতি হয়ে গেছে। এরপরে সব জায়গায় লোকজনে মানে জায়গা বরাদ করে করে বিল্ডিং উড়ে ফেলতেছে, পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিছে। এখন আমরা আমাদের এখানে বসবাস কিভাবে করব, আমাদেরকে একটু সাহায্য হেল্প করে। টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হওয়ার কারণে ওই 2 থেকে 3টা পরিবার এখানে আমরা সমস্যা ভুগছি আর কি। বন্যা মূলত সমস্যা হচ্ছে ওই মাছ বাজারের ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজের ওইখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমরা 3 পরিবার খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি আর কি। কারণে বন্যা কবলিত জনিত কারণে আমাদের এখানে বসতবাড়ি পানিতে তলিয়ে গিয়েছে এবং আমাদের বসতঘর পানিতে ভেঙে পড়েছে। এমত অবস্থা আমাদের বসবাসের কোনো উপযোগী জায়গা নেই এবং আমাদের গবাদি পশু সহ রান্নাবান্নার ঘর এবং গৃহস্থলী যত ধরনের জিনিসপত্র আসবাবপত্র আছে আমরা সবকিছু নিয়ে ক্ষতিগ্রস্ত। এমত অবস্থায় আমাদের বসবাস করা খুবই কঠিন এবং দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে।